পুরী ফুড ব্লগের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। প্রথম পর্ব অলরেডি আগের দিন চলে এসছে ওয়েডনেসডেতে, তো সেটা যদি না দেখে থাকেন ওপরে আই বাটনে লিঙ্ক রইল, গিয়ে দেখে নিন। এবার চলুন সেকেন্ড পার্ট স্টার্ট করা যাক। আমরা দেখছি পুরীতে ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার অবধি এবং তাছাড়াও আরও নানা রকমের কী খাবার দাবার আছে যা ইউনিক এবং এখানে ট্রাই করা যেতে পারে। সো চলুন, আমরা আগের ব্লগে দেখেছি ব্রেকফাস্ট থেকে শুরু করে স্ন্যাক্স আইটেম অবধি আমরা কি খাবার এখানে পাই। এরপর আজকে স্টার্ট হচ্ছে ডিনার থেকে। সো চলুন এবার স্টার্ট করা যাক। সো সন্ধেবেলা তো অনেক রকম স্ন্যাক্স ট্যাক্স খাওয়াই হলো, এবার চলে আসি রাতের ডিনারে। সো রাতের খাবারে যদি সিম্পল ভাত, রুটি, তরকারি এই ধরনের খাবার খেতে চান, তাহলে সবথেকে ভালো এবং সস্তার জায়গা হচ্ছে বিচের ধারে। হ্যাঁ, বিচের ধারে কিছু ঠেলা গাড়ি বা বলুন এমনি ছোট ছোট দোকানও আছে কিছু, যেখানে খুব সস্তায় 5 টাকা পিস রুটি এবং 30 টাকা প্লেটের ভাতের সাথে 30 থেকে 50 টাকা 60 টাকা প্লেটের তরকারি, এবং সেটাও নানা ধরনের আপনার চয়েস অনুযায়ী আপনি তরকারি নিতে পারেন, সেই রকম কিনতে পাওয়া যায়। এবং এই তরকারিগুলোর মধ্যেও বিভিন্ন ধরনের ভ্যারাইটি পাওয়া যায়, যেমন ধরুন আলুর দম থেকে শুরু করে কাবলি ছোলার ঘুগনি, ডিম, পনির, চিকেন, ফিশ সব রকম এখানে পাওয়া যায়। তো আপনারা চাইলে নিজের ইচ্ছে মতন ভাত, তরকারি, রুটি নিয়ে খেতে পারেন। এবং আমরা দুটো জায়গা থেকে মূলত এই ধরনের রাতের খাবার নিয়েছিলাম। একটা হচ্ছে ঠিক স্বর্গদ্বারের সামনেই একজন কাকিমার দোকান ছিল, যেখান থেকে আমরা একদিন খেয়েছিলাম, আর দুদিন খেয়েছিলাম আমরা জগ ফুড সেন্টার থেকে। এই কাকারও খাবার দাবার কিন্তু বেশ ভালো আর রিজনেবল প্রাইস। এবার সারাদিনে ব্রেকফাস্ট থেকে একদম ডিনার অবধি সমস্ত রকম খাবার দাবারের খোঁজ তো আপনাদের দিলাম, কিন্তু পুরীতে এসেছি আর পুরী জগন্নাথ দেবের মহাপ্রসাদ খাবো না, এটা হবে না, হতে পারে না। সো এবার বলে দিই আপনাদের জগন্নাথ দেবের মহাপ্রসাদ কোথা থেকে পেতে পারেন। জগন্নাথ দেবের মন্দিরে আপনারা যদি দর্শন করতে ঢোকেন, ভেতরেই আছে আনন্দ বাজার। এই আনন্দ বাজার থেকে কিন্তু আপনারা নিজেদের মতন করে ওখানে গিয়ে প্রসাদ কিনে খেতে পারেন। এবং এই মহাপ্রসাদের ডিটেলস নিয়ে আমরা কিন্তু অলরেডি একটা ভ্লগ দিয়েছি, সেটা গিয়ে আপনারা চেক আউট করতে পারেন, ওপরে আই বাটনে লিঙ্ক রইল, নিচে ডেসক্রিপশন বক্সেও থাকবে যথারীতি। সো গিয়ে ওটা চেক করতে পারেন, ওখানে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন যে কত করে কীরকম কী দাম আছে ওখানে মহাপ্রসাদের। এছাড়া আপনারা যদি পান্ডা দিয়ে পুজো দেন সেখানে তো আপনারা পেতেই পারেন, কিন্তু যদি নিজের থেকে গিয়ে দর্শন করে আপনারা খেতে চান প্রসাদ, তারপরে মহাপ্রসাদ গ্রহণ করতে চান, সেই ক্ষেত্রে আমরা বলবো এই আনন্দবাজারে গিয়ে বসে আপনারা গ্রহণ করতে পারেন প্রসাদ, সেটা অনেক সুন্দর হয়। বা আমাদের মতন প্যাক করেও নিয়ে আসতে পারেন মহাপ্রসাদ এবং নিজের হোটেলে বসে নিশ্চিন্তে গ্রহণ করতে পারেন প্রসাদ। লাস্টলি বলি, পুরীতে এত কিছু খাওয়া দাওয়া ঘোরাফেরা সবই তো হচ্ছে, কিন্তু গরমের সময় যদি পুরীতে ঘুরতে যান বা ওখানে গিয়ে গরম লাগলে সেই ক্ষেত্রে শরীরকে ঠান্ডা করতে কি খাবেন? অবশ্যই খাবেন ফার্স্টলি তো ডাবের জল, যেটা ওখানে কেন যে কোনো বিচ সাইড এরিয়ার স্পেশালিটি হয়। এছাড়াও ওখানে ট্রাই করতে পারেন বিচের ধারেই একটা গাড়ি আসে ফুড ট্রাকের মতন, সেটা হচ্ছে ফালুদা ট্রাক অ্যাকচুয়ালি। সো সেই ফালুদা ট্রাকে গিয়ে আপনারা ফালুদাটা ট্রাই করতে পারেন। 50 রুপিজের প্রাইসে বেশ রিজনেবল দরে বিভিন্ন ধরনের আপনারা ফালুদার মানে ফ্লেভারের ফালুদা ট্রাই করতে পারেন ওখানে। আর এছাড়াও এখানে যদি আপনারা বাজারের দিকে যান বা যে কোনো আপনারা বিচের ধারেও আসেন, দেখবেন অনেকে হাঁড়ি নিয়ে বসে থাকে, তারা বিক্রি করে খাট্টা দই। এই খাট্টা দইটা কিন্তু খেতে গরমে খুব ভাল লাগে, একদম শরীর ঠান্ডা করে দেয়। এটা মোটামুটি 20 টাকার থেকে প্রাইস স্টার্ট হয়, 20, 30, 40 এই ধরনের গ্লাস অনুযায়ী প্রাইস হয়। সো আপনারা কিন্তু এই জিনিসটাও ট্রাই করতে পারেন। আমরা ট্রাই করেছিলাম পুরীর বাজার ঘুরতে গিয়ে, আর এছাড়াও আমরা সমুদ্রের ধারেও দেখেছি, তাই আপনাদের বলে দিলাম আপনারা চাইলে এটা ট্রাই করতে। আর এসব ছাড়া গরমে বরফের গোলা কিংবা কুলফি তো আছেই শরীর ঠান্ডা করার জন্য। সো এত রকম পুরীর খাবার দাবারের খোঁজ আপনাদের দিলাম। আশা করছি আপনারা যখন পুরী ঘুরতে যাবেন আমাদের এই ভ্লগটা আপনাদেরকে হেল্প করবে, শুধুমাত্র খাবার দাবারের ক্ষেত্রে না, আমাদের বাকি যে ভ্লগগুলো আছে সেগুলোও যদি দেখেন আপনারা ইজিলি নিজের ফ্যামিলি ফ্রেন্ডসদের নিয়ে
একাই গিয়ে খুব সহজে পুরী ঘুরে আসতে পারেন। সো আজকের ফুড ভ্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক দিতে ভুলবেন না, আর কমেন্টেও জানাবেন যে আপনাদের কেমন লাগছে। সেটা জানতে পারলে আমাদের কিন্তু খুবই ভালো লাগে যে আপনাদের সেটা ভালো লাগছে না খারাপ লাগছে, এবং খারাপ লাগলেও সেটাকে আমরা কিভাবে ভালো করতে পারি তার একটা আইডিয়া আসে আমাদের। নেক্সট, যদি চ্যানেল সাবস্ক্রাইব এখনও না করে থাকেন বা প্রথমবার আমাদের চ্যানেলে এসছেন, সাবস্ক্রাইব করেননি এখনও, চ্যানেলটা এখনই করে নিন, কারণ এই ধরনেরই নানা জায়গায় ঘুরতে যাওয়ার, খাওয়া দাওয়ার ভ্লগ আপনাদের জন্য আমরা আনতেই থাকি। সো চলুন আজকের ভ্লগটা এবার এখানেই এন্ড করছি, আবার পরের ভ্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আর জয় জগন্নাথ। সবাই ভালো থাকবেন।